আজকের ফুড রিভিউ হচ্ছে ইয়াম্মি ফুড, যেটা সকলেই পছন্দ করে, ছোট বড় সকলের। আর এইভাবে যদি রান্না করেন তাহলে সবাই পছন্দ করবে। এখানে হালকা কিছু রাইস মানে ভাত আর প্লাস রসুন, যেটা হজমের শক্তি এই জন্য। তবে রসুনের কোয়াটা বাচ্চাদেরকে যদি এবার রান্না করে খাওয়ান তাহলে বাচ্চাদেরকে রসুন দিবেন না, আর দিলেও একটা কি দুইটা দানা দিবেন। তা হাফ বয়েল করে দিবেন, যাতে দ্রুত তারা সরাসরি না চাবিয়ে গিলে ফেলে, তাদের কোনো সমস্যা হবে না। দ্রুত পেটে যে কোনো যাওয়ার সাথে খুব দ্রুত হজম হবে। আর যারা বড়রা আছেন তারা অবশ্যই রসুনের কোয়া খাবেন, এতে পেটের জন্য, শরীরে গায়ে হাত পা ব্যথা থাকলে সেটার জন্য খুব উপকার। আর এটা হচ্ছে আজকে রান্না করছি লুডুসের স্যুপ। তা আসুন গরম খাই এবং আপনাদেরকে দেখাই যে আজকে টেস্টটা কেমন হয়েছে। হেভি টেস্ট। তা আজকে এই পর্যন্ত আমার ভিডিও ছিল। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন, আর অবশ্যই বাসায় রান্না করবেন। আর কমেন্টসে জানাবেন যে আসলে এই লুডুস স্যুপটা আপনাদের কাছে কেমন লাগছে। আমার কাছে খুব ভালো লাগছে। শুধু বেশি দিন নেই, লুডুসের যে মশলা থাকে, ম্যাগির লুডুসের যে মশলা প্যাকেট থাকে সেটা দিয়েছি, আর দিছি কোনো লবণ দিই নেই, শুধু ম্যাগি মশলা দিছি আর পেঁয়াজ দিছি আর রসুন দিছি। এই মানে অনেকটা কোরিয়ান স্টাইলের বা কোরিয়ান বা থাই বা চাইনিজ স্টাইলে, চাইনিজ রেস্টুরেন্টে যেভাবে দেয় সেই একই স্টাইলে। তো আপনার চাইলে রসুন বাটাও দিতে পারেন, তা স্যুপটা আরও ঘন হবে। চাইলে আরও ক্লিয়ার স্যুপ করতে পারেন, তা আমি এতটা ক্লিয়ার স্যুপ করিনি। তার একদিন নেক্সট ব্লগ আমি করব। তো অবশ্যই আজকে আপনারা ঠিক এরকমভাবে আপনারা করে দেখবেন, কেমন লাগে অবশ্যই কমেন্টসে তা জানাবেন। তো ঠিক আছে, আপাতত বিদায় নিচ্ছি, বাকি খাবারটুকু আমি শেষ করে নিই। আল্লাহ হাফেজ। আর অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক দিয়ে আমাকে সাপোর্ট দিবেন যে হ্যাঁ আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে, আর কমেন্টসে জানাবেন
কেমন কতটা টেস্ট হয়েছে। আর আপনাদের কাছে লাইট ক্লিয়ার স্যুপ যদি আপনারা তৈরি করেন নুডলসের, সেটা অবশ্যই আপনার রেসিপিটা আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন, দিয়ে দিবেন যে কীভাবে তৈরি করতে হবে। তো অবশ্যই আমি সেটা তৈরি করে আপনাদেরকে আপনাদের ব্লগটা আপনাদের রেসিপিটা ব্লগ হিসাবে আমি সবাইকে দেখানোর চেষ্টা করব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আর যারা এখনও ভালো কথা, যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, দুঃখিত, আমি খুব শিক্ষিত মানুষ তো, এই জন্য মাঝে মধ্যে ভুল হয়ে যায়। যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি অন করবেন, অন করে দিবেন, যাতে নতুন নতুন ব্লগ দেওয়ার সাথে আপলোড দেওয়ার সাথে সাথে আপনার নোটিফিকেশন পেয়ে যান। অবশ্যই থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।